বিছানা একদম অবস্থা। বাচ্চাদের এখন আজকে শনিবার যেহেতু তাই ছুটি। সেটা সবই দিচ্ছ না, খেতে দাও ওদেরকে আগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 3 আগস্ট আর আজকে শনিবার, উইকেন্ড তো শুরু। উইকেন্ড মানেই দুদিন একটু ছুটি, একটু রিল্যাক্স বলতে এই আগের সপ্তাহ কোনো রিল্যাক্স ছিল না, তার আগের সপ্তাহ রিল্যাক্স ছিল না, কারণ মাসি আসেনি। মাসি না আসা মানে পিউকে নিয়ে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো আজ যেহেতু মাসি একটু সুস্থ হয়েছে তাই আসতে পেরেছে, তাই এসছে বলে আমাদের একটু শান্তি, একটু কাজের চাপ কম। তো এখন অলরেডি 11টা বাজছে। আমি একটু যাব মার্কেটে, পিউর খাবারের দই আর কিছু আরও জিনিস আছে সেগুলো আনার জন্য। এখানে যে সুপার মার্কেট আছে সেখানেই যাবো, শপিং মল। পিউ এখন স্নান টান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর পিউ এখন খেলছে, ওই রায়া দিদি এসছে, রায়া দিদির সাথে খেলাধুলো করছে। আর না হলে ভেবেছিলাম আমি বাইরে নিয়ে বেরোবো। আজকে সকাল থেকে বৃষ্টিটা একটু কমেছে, নাহলে কালকে সারা দিন শুধু বৃষ্টি হয়েই গেছে। এই বৃষ্টি হওয়ার জন্য পুরো মাঠ এখনও জলে মোটামুটি ভিজে, মাটি নরম হয়ে গেছে, তাই গাড়িটা শেখা হচ্ছে না, গাড়িটা পিছনে আছে। আর গাড়িটা তিরপলও দিতে হয়েছে, তার কারণ হচ্ছে এই যে টেম্পোরারি গ্যারেজটা করেছি, সেই টেম্পোরারি গ্যারেজে কিছু কিছু জায়গায় যেগুলো পেরেক মেরেছে আর কি টিনের সাথে, সেগুলো একটু ঠিক আছে বলেই কিছু কিছু জল পড়ছে, টিপ করে জল পড়ার জন্য। এইখানে জল পড়েছে, জল পড়ার জন্য এইটাকে ঢাকা দিয়েছে, নাহলে গাড়িটা ভিজত, তাই একটু এটাকে ঢাকা দিয়ে রেখেছি। আর যেহেতু এই কদিন বৃষ্টি হচ্ছে তাই গাড়িটাও সেরকম বিশেষভাবে বের করতে পারিনি, নাহলে এই মাঠ যে আছে সেই মাঠেই আমি গাড়ি চালানোটা শিখি। তো ওই 3-4 দিন হলো মোটামুটি আর বার করতে পারিনি। লাস্ট দুদিনই গাড়িটা শিখেছি, মানে চালিয়েছি। তারপর দেখা যাক একটু বৃষ্টিটা কমলে, আবার মাটিটা একটু শক্ত হলে একটু তারপর চালাবো, নাহলে মাটিটা এখন নরম, তার জন্য কাদা হবে গাড়িটা, নতুন গাড়ি তো তাই আর বার করি। আজ সকাল থেকে একটু বৃষ্টিটা ধরেছে, না হলে সেই কালকে পুরো রাত ভর বৃষ্টি হয়েছে। এখনো নীল আকাশ, পুরো কালো মেঘে ঢাকা। আর এই বাচ্চারাদের এখনো স্কুল ছুটি, তার জন্য বেশ ভালোই মজা। এই ওয়েদারে খেলার তো মজাই আলাদা। সবাই ফুটবল নিয়ে বেরিয়েছে এখন খেলাধুলার জন্য। এই বাচ্চাদের সাথে সাথে আমাদের কোয়ার্টারে যে বড়রাও থাকে, মানে আমরাও আর কি মাঝে মাঝে খেলাধুলো করি। আর এই মাঠটা থাকার জন্য এটাই সুবিধা হয়। আর আজকের আকাশটা তো খুব সুন্দর লাগছে, উপরে বেশ কালো মেঘ আর নিচে বাচ্চারা ফুটবল খেলছে, একদম পারফেক্ট ছোটোবেলা যেটা বলে আর কি। এখন আমাদের বাড়ির পাশের পিউর রায়া দিদি এসছে পিউর সাথে খেলাধুলো করতে। আর পিউ তো খুব এক্সাইটেড হয়ে যায় রায়া দিদি এলে। রায়া দিদি বাড়ি চলে গেলেই আর ও একদম মানে চুপচাপ হয়ে যায়, কিছুদিন রায়া দিদিকে বাড়ি যেতে দেবে না, শুধু বলে রায়া দিদি এসো, রায়া দিদি এসো। এখন রায়া দিদির সাথে সাথে প্রত্যেক দিন খেলতে খুব ব্যস্ত হয়ে যায়। আর যেহেতু মাসি আসছিল না, তাই রায়া দিদি মোটামুটি প্রত্যেক দিনই 12টার থেকে চলে আসতো, আর মোটামুটি 2টো পর্যন্ত এক টানা থাকতো। আর পিউর তো খুব মজা, এলেই এখন বড় হচ্ছে তো খেলাধুলার একদম সঙ্গী পেয়ে যাচ্ছে। আর একদম বাইরে বেরিয়ে আমাদের সামনে একদম ফ্রন্ট গেটে দেখতে পেলেই শুধু রায়া দিদিকে বলে বাড়ি এসো। বাড়ি যাবে না, পড়াশুনো করার সময় পড়াশুনো করতে হয়, তখন চলে যেতে দিতে হয়। আর পিউর এই রায়া দিদিও আছে, ওই আমাদের যে ব্লগগুলো পিউর করি সেগুলো মাঝে মাঝে দেখে। আজকে রায়া দিদিরও ব্লগ হয়ে যাচ্ছে, রায়া দিদি সেটা দেখতে পাবে। আর পিউ তো খুব খুশি একদম। ওকে ভেবেছিলাম বাইরে নিয়ে যাবো, আর এই বৃষ্টিটা একটু কম হচ্ছে, বৃষ্টিটা সকাল থেকে মোটামুটি একটু ধরেছে। ও আসতে এত চিৎকার করছে না, সব খেলনা পেড়েছে, যত খেলনা সব খেলনা নিয়ে এখন দুজনে মিলে খেলতে বসেছে। এতক্ষণ পিউর দিদি রায় দিদি এসেছিল সামনের বাড়ি,
আবার এখন এসছে এই রায় দিদি, তো বড় দিদি, সারা দিদি। সারা দিদি এসছে, তিনজনে মিলে পুরো সুন্দর খেলাধুলো করছে। আর পিউ তো খুব মানে এক্সাইটেড, এত সুন্দর বাড়ির মধ্যে সব দিদিরা এসছে, তার জন্য ওর তো খুব মন ভরে গেছে একদম। আর বিছানার তো অবস্থা একদম খারাপ করে দিয়েছে। সবচেয়ে বেশি মজা হচ্ছে এই দুজন দিদি এসছে, রায়া দিদি, সারা দিদি। কই দেখাও, এদিকে দেখাও, আমাকে দেখাও। উল্টে গেল। ঘড়িতে এখন বাজছে 2টো। পিউকে খাওয়াতে বসেই আমি আর দীপ গেছিলাম পিউর জন্য জুতো কিনতে। অনলাইনে যে জুতোগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো বেশ মাপে ঠিকঠাক হয়নি, আর পিউর জুতোগুলো খুব আর্জেন্ট ছিল, তার জন্য নিয়ে এসেছি আবার 2টো জুতো নিয়ে এসেছি। আর কালারটাও বেশ সুন্দর, একদম হলুদ। আর পিউ তো দেখেই একদম ওকে তো দিতে হবে, ওকে না দিলে তো থাকাই যাবে না। জুতোগুলো আজকেই ব্যাক করা হয়েছে, রিটার্ন করা হয়েছে। আর তাই সকাল থেকেই পিউ খুঁজছিল যে ওর ওই 2টো জুতো কোথায় গেছে, যেগুলো গোলাপি রঙের আগের দিন দেখালাম জুতোগুলো। তো এইগুলো দেখে যাই হোক একটু সন্তুষ্ট হয়েছে, নাহলে অনেকক্ষণ ধরে ঝোঁক করছিল যে ওই পুরো নতুন জুতোগুলো কোথায়। না এবারে তাড়াতাড়ি খেয়ে নাও, জলদি জলদি সব দেখো, দাঁড়াও বাবু, তো এই রিসেন্ট কিছুদিন ধরে প্রচণ্ড দুষ্টুমি, কিছু খেতেও চাইছে না আর প্রচণ্ড দুষ্টুমি করছে। তাই আজকে পিউকে নিয়ে বারান্দায় নিয়ে আসা হয়েছে। আর বাইরে যে ডগিগুলো আছে সেগুলোকে পিউ বিস্কুট দিচ্ছে আর মা তার সাথে খাইয়ে দিচ্ছে। দাঁড়াও বাবু, পিউ দিচ্ছে মাছ। পিউ তোমার বিস্কুট দিচ্ছে, দাঁড়াও। হাতটা বার করো না, হাতটা টেনে দিবে। পিউ দেখো, পিউ খাচ্ছে, দেখো। তুমি না খাবে না। ও 2টা পা, ও 4টা পা, ও 2টো পা। দেখি দাও, দেখি দাও। তুমিও খাও, বউগুলো খাবে। 4টা পা, দুটো চারটা। 15 মিনিট ধরে পিউকে বাইরে নিয়ে দাঁড় করিয়ে আছি, তবুও কিছুই খেতে চাই না, খুব কম কম করে খাচ্ছি। আর ডগিগুলোর সাথে পিউরও দুষ্টুমি দেখার মতো। কানটা চুলকাচ্ছে, দেখো দেখো কেমন চুলকাচ্ছে, উনি করছে, উনি করে চুলকাচ্ছে কানটা। সন্ধ্যেবেলা বেরিয়েছি পিউকে নিয়ে একটু, যে জুতোগুলো আগে কিনলাম হলুদ রঙের জুতোগুলো, সেগুলো একটু সাইজে মনে হচ্ছিলো একটু ছোটো হচ্ছে, তাই পিউকে নিয়ে বেরিয়েছি। আর বেরিয়েই আমরা চলে এসেছি আমাদের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে যে সেন চাট, এই চাটের দোকানটা খুব পপুলার আর খুব ভালো বানায়। তো দীপ এসছে খাবে বলে, আর পিউকেও তার সাথে একটা ফুচকা ধরিয়ে দেওয়া হয়েছে। পিউ একদম মনের আনন্দে খুব ভালো করে খাচ্ছে একদম। এই চাটের দোকানে এলে পিউকেও কিছু না কিছু দেওয়া হয়। সন্ধ্যে 7টা বেজে গেছে, পিউকে ঘরে এবার নিয়ে ঢুকবো, কিন্তু পিউ কিছুতেই ঢুকবে না। এবার ঘর চলে যাই, হয়ে গেছে আজকের মতো। আজকে আর কেউ নেই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কেউ খেলার নেই। চলো চলে এসো। হ্যাঁ চলে এসো, মাঠ ফাঁকা হয়ে গেছে। বাড়ি খাওয়া দাওয়া হবে, মাসির কাজ হয়ে গেছে, চলে এসো। সন্ধ্যেতে আমি আর দীপ আরেকবার বেরোলাম, আর যেহেতু শনিবার তাই গোশালা মোড়ে যে বজরংবলী মন্দির আছে এখানে বেশ ভালো সন্ধ্যা আরতিটা হয়, সেটা দেখার জন্যই এসছি। আজকে বহু মানুষের ভিড়, এমনিতেই সন্ধ্যা আরতি যখন হয় শনিবার বহু মানুষই ভিড় করে এই মন্দিরে। এখন তো বর্ষাকালের ওয়েদার, আর পুরুলিয়ার ভুট্টা তো খেতে সত্যিই খুব অসাধারণ হয়। তাই আজকে সন্ধ্যের আমাদের টিফিনে ভুট্টা, এখন ভুট্টাটাকে পুড়ি নিচ্ছি আমি, আর পিওর দুষ্টুমির সাথে সাথেই পোড়াতে হচ্ছে। পিওর ভুট্টা খেতে এতই ভালো লাগে
যে পিহু বদমাশি শুরু করেছে, বদমাশি করে আমি এদিকে রান্নাঘরে ভুট্টাটা আগুনে পোড়াচ্ছি, আর পিহু ওকে আমাকে নিয়ে তারপর ওকে মানে কোলে চেপে পিহু তারপর দেখবে, আর একটা হতে না হতেই ও বলছে দাও আমাকে। ভুট্টা পোড়ানো রেডি, আর পিহু এদিকে দুষ্টুমি শুরু করেছে। ও গরম আছে তাও জোর করে হাত দিয়ে দিচ্ছে, আর এখান থেকে উকু মেরে মেরে দেখছে খাবে বলে। গাড়ি কিনলে শুনে শুধু বাবার কাছে সপ্তাহ থেকে যাবো। দীপ ভুট্টা রেডি করে নিয়ে চলে এসছে, আর আসার সাথে সাথে পিহুর তো একদম ছো মেরে নিয়ে নিয়েছে একটা ভুট্টা, আর গরম থাকলেও সেই মুখে করে খাবে। আর এই কদিন তো ভুট্টা খেতে খুব পছন্দ করছে। কেমন লাগছে? ভালো। ভুট্টাটা কেমন লাগছে পিহু? তাও তো কথা শুনে নেই, তাও ধারে দাঁড়িয়ে আছে। তারপরে ভুট্টা কেমন খেতে? ওইটা ওইদিকে নয়, এদিকে করো, এদিকে করে করো, এরকম এরকম খাও, হ্যাঁ এরকম খাও। তো বদমাইশ যখন আছে দাঁড়িয়ে চলে যাবে, বুঝতে পারবে না। ভালো ভুট্টাটা। আমার ভুট্টা খাওয়া হয়ে গেল, পিও এখনো ওর হাতে ভুট্টাটা নিয়ে এখনো খাচ্ছে। মুখটা কি অবস্থা করেছে দেখি যাও, মুখটা পুরো কালো করেছে। ওই মুখটা দেখি না দেখাচ্ছি, ওই ফ্রন্ট ক্যামেরায় দেখাতে হবে, দেখাচ্ছি দেখাচ্ছি। একদম মুখটা পুরো কালো করেছে, আর যেহেতু এই ভুট্টাটা নরম আছে বেশ সুন্দর খেতে লাগবে। নাচতে নাচতে খাচ্ছে, আর এদিকে দীপও খাওয়া হচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। ভুট্টা আমার খেতে এত পছন্দ করে যে আমাদের খেতে একটা ওর জন্য ধরেই রাখতে হয়। হ্যাঁ ওর জন্য স্পেশাল করে একটা আনতে হবে। আমাদের হাতে দেয় না, ওইটা ওর কাছেই থাকবে। আর আজকে গেছিলাম বজরংবলীর মন্দির, শনিবার যেহেতু বেশ ভালো এখানে গোশালাতে আরতিটা হয়, তো তার জন্য আমি আর দীপ গেছিলাম দুজনে মিলে। আর মাথায় কপালে তিলক লাগিয়েছি, আর পিউ এসেই দেখে যে সেই তিলক দেখে বলছে ওকেও লাগাতে হবে। তারপর আমাদের থেকে নিয়ে ওকে লাগালাম। কি লাগিয়েছে, ঠিক করেছে দেখি তো। হ্যাঁ ওই টিপ টিপ করেছে পড়ে। এখন ঘড়িতে বাজছে 10টা, আর আজকে অনেক দিন পর গাড়িটা নিয়ে আবার বেরিয়েছি আমাদের যে কোয়ার্টারের মাঠ আছে সেখানে। না হলে এই কদিন তো ভালোই বৃষ্টি হচ্ছিল, পরপর 3-4 দিন বৃষ্টির জন্য বেরোতে পারিনি। গাড়িটা এখন এখানেই প্র্যাকটিস করছি, মোটামুটি নিজেই একাই চালাচ্ছি, আর দীপ পিছন থেকে ভিডিও করছে। পিহু পাশে বসে ওর দুষ্টুমি চলছে, ও শুধু বলছে চলো বিষ্ণুপুর নিয়ে চলো আমাকে, বিষ্ণুপুর যাবো। বৃষ্টি হওয়ার জন্য এখনও মাঠটা যদিও কিছু কাদা কাদা আছে, তাই পুরো মাঠটা জুড়ে ভালো করে চালাতে পারছি না। তবুও না চালালে তো আর শেখাই হবে না, তাই এখন থেকেই যতটুকু পাচ্ছি ততটুকু নিজেই চালাচ্ছি। কোয়ার্টারের মাঠটা থাকার জন্য রাত 10টার পরও সুন্দর বেশ চালানো যায়, কারণ তখন বেশি ফাঁকা থাকে, আরও সুবিধা হয়। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।